ওকে, তাহলে সবাই আপনারা একটু বের করবেন জাইটেনুমা ফিয়া উনসোয়ানসিস। এটা হলো উবুংস বুকের জাইটেনুমা ফিয়া উনসোয়ানসিস। সবাই বের করেছেন জাইটেনুমা ফিয়া উনসোয়ানসিস উবুংস বুকের। তো এখানে দেখেন আমাদেরকে আসলে কি করতে হবে। এখানে আছে আক্টের আ, ঠিক আছে। সো এখানে বলেছে যে আপনার ওয়ার্ডেন জিসু। আর আমরা কি জানি ওয়ার্ডেন জিসু একটা হলো ট্রান্সপারেন্ট ভার্ব, এই যে সু ওয়ার্ডেন মানে ম্যাচ করা, ঠিক আছে। সু ওয়ার্ডেন একে ছিল কি ট্রান্সপারেন্ট ভার্ব। এটা আমরা ট্রান্সপারেন্ট ভার্ব কি আসলে এটা আমরা পরে পরে জানবো, ঠিক আছে, আরো অনেক পরে। তার মানে ওয়ার্ডেন জিসু আপনি ম্যাচ করবেন উন মার্কিয়ারেন জিডি, ঠিক আছে। মানে এখানে বলেছে এখানে যে প্লোরাল যে ফর্মগুলো আছে, মনে করেন আমরা জানি যে আমি যদি বলি বাংলা ভাষায় বই, একটি বই, তার মানে এটা সিঙ্গুলার ফর্ম। তো এটাকে যদি বলি হুম, আপনি প্লোরাল ফর্ম করতে, তাহলে কি বলবেন একের অধিক বা অনেকগুলো বই, তাই না? তো এটাকে বলা হয় কি আমাদের প্লোরাল ফর্ম। তার মানে আমরা কি জিনিস জানি, সিঙ্গুলার মানে হলো একটি আর প্লোরাল মানে হলো একের অধিক। এটা কিন্তু আমরা সবাই জানি এখানে, তাই না? সো এখানে দেখেন লেখা আছে সিঙ্গুলার বা সিঙ্গুলার ফর্ম যেটা আছে, আর এখানে বলা বলা আছে কি প্লোরাল। সো এখানে বলা আছে ডেয়ার স্লুশাল। তো আমরা একটা জিনিস কিন্তু সবাই জানি যে কোনো ওয়ার্ডের সামনে যদি আর্টিকেল আমরা ডেয়ার দেখি, তাহলে কি এটা হলো পুরুষবাচক নাকি? জি। এটা হলো পুরুষবাচক। আর কোন ওয়ার্ডের সামনে যদি আমরা একটা ওয়ার্ড একটা আর্টিকেল দেখি ডি, তাহলে এটা বুঝি যে এটা হলো স্ত্রীবাচক মানে ফেমিনিন, রাইট? জি। আর হ্যাঁ, কোনো কিছুর আগে যদি আমরা দাস দেখি, তাহলে আমরা বুঝে নিই কি এটা হলো নয়ট্রম বা বস্তুবাচক। আর আরেকটা জিনিস আছে, মানে আরেকটা আর্টিকেল আছে, সেটা হবে ডি। এইটা হবে প্লোরাল ফর্মের আগে সবসময় বেস্টিমটি আর্টিকেল, মানে নির্দিষ্ট আর্টিকেলে ডি বসে। তার মানে আমি কি বললাম একটু কথাটা বুঝেন, যে আমরা একটা জিনিস জানি পুরুষবাচক যদি হয় তাহলে আর্টিকেল হয় ডেয়ার, যদি স্ত্রীবাচক হয় তাহলে আর্টিকেল হয় ডি, আর যদি বস্তুবাচক হয় তাহলে আর্টিকেল হয় দাস, মানে ওয়ার্ডের সামনে, ঠিক আছে। আর আরেকটা ক্ষেত্রে যে বেস্টিমটা মানে নির্দিষ্ট আর্টিকেলের প্লোরাল ফর্মের আগে, যখনই দেখবেন প্লোরাল, এই প্লোরাল ফর্মের আগে আর্টিকেল সবসময় ডি, এটা হলো আপনার একদম ফিক্সড। তার মানে আমি যদি একটা আর্টিকেল বলি, মনে করেন আমি যদি একটা বলি যে আপেল, ঠিক আছে। তো আমরা একটা জিনিস জানি যে আপেল যেটা আছে এটা আর্টিকেল হলো ডেয়ার আপেল। তো আপনি যখন দেখবেন যে ডেয়ার আপেল আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা হলো একটা আপেল, মানে একটা, ঠিক আছে। কিন্তু হুম, আমি আমি যখন দেখবো বা আপনি যখন দেখবেন যে আপেলের আগে আর্টিকেল, তখন আর আপেল থাকে না, ডি। ডি যখন থাকে তখন এর উপর একটা umlaut থাকে। তো এই যে অ্যাপেল, এটা হবে আপনার প্লোরাল। তার মানে দেখেন আমরা জানি যে আপেল মানে একটা আপেল যখন থাকে, তখন আমরা আর্টিকেলটা জানি ডেয়ার আপেল। তার মানে যখন আমি দেখবো ডেয়ার আপেল, তার মানে আমি ধরে নিব যে শিওর এটা হলো একটি, বা এটা হলো পুরুষবাচক ডেয়ার আপেল যেহেতু। আর যখন আমি দেখবো ডি আপেল, তার মানে আমাকে বুঝতে হবে যে ডি যেহেতু আছে আর এখানে যেহেতু আপেলটা চেঞ্জ হয়ে যেহেতু অ্যাপেল হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই প্লোরাল। আর একটা জিনিস মাথায় রাখবেন যে প্লোরাল যদি থাকে, ঠিক আছে, প্লোরাল যদি থাকে আর নির্দিষ্ট আর্টিকেল যদি হয় সেটা ডি, তাহলে দেখবেন সেটা হবে প্লোরাল। মানে প্লোরাল যদি থাকে, নির্দিষ্ট আর্টিকেল ডি, সবসময় হলো এটা আর্টিকেল। কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি ভাইয়া। ওকে। এখন এখন জার্মান ল্যাঙ্গুয়েজে দুই ধরনের আর্টিকেল আছে, এটা আমরা 3 নম্বর ক্যাপিটাল আরো এক্সপ্লেনেশন দিব। কিন্তু আপাতত জাস্ট এটা মনে রাখেন, এই যে ডেয়ার ডি দাস যেগুলো আছে মানে এটা হলো নির্দিষ্ট, এটাকে বলে নির্দিষ্ট আর্টিকেল, ঠিক আছে। আর আইনে যেগুলো আছে এগুলো হলো আমাদের অনির্দিষ্ট, এটা আমরা ক্লিয়ার করে পড়বে এর পরের চ্যাপ্টারে আরো ভালো করে পড়বো। কিন্তু আপাতত এটাই মনে রাখেন যে ডেয়ার ডি দাস এটা হলো নির্দিষ্ট আর্টিকেল, আর নির্দিষ্ট আর্টিকেলের প্লোরাল ফর্মের আগে সবসময় আর্টিকেল ডি বসবে। এই জিনিসটা just মাথায় রাখবেন। তার মানে দেখেন এখানে ডেয়ার স্লুশাল দেওয়া আছে। স্লুশাল মানে কি চাবি, পড়ছি আমরা, বলেন তো? জি ভাইয়া। হ্যাঁ, জি। স্লুশাল মানে হলো চাবি। তো যখন এটাকে আপনি প্লোরাল ফর্মে নিবেন, তখন দেখেন আর্টিকেলটা হয়ে যাচ্ছে কি ডি স্লুশাল। দেখেন বুঝতে ভেরিয়েন্ট মানে বানান সেম, কিন্তু যখনই দেখবেন আপনি ডি স্লুশাল, তখনই বুঝবেন যে ও আচ্ছা স্লুশালটা তাহলে এখানে প্লোরাল। কারণ আমরা কি জানি স্লুশালের মেইন আর্টিকেল হলো ডেয়ার স্লুশাল, কিন্তু যখনই দেখবেন ডি স্লুশাল তখন বুঝতে হবে এটা হলো প্লোরাল। সবাই কি বুঝতে পেরেছেন কি বলতেছি আমি?
দেখেন এই যে স্পেশালটা কেটে দিয়েছে এখানে। তারপরে দেখেন আরেকটা আছে কি, ডেয়ার ট্যাক্সিফারার। এই ট্যাক্সিফারার যেটা সেটা অর্থ কি? ট্যাক্সি ড্রাইভার আর কি। ট্যাক্সি ড্রাইভার। তো দেখেন এখানে প্লোরাল ফর্ম দেওয়া আছে, তার মানে দেখেন তো কোনটা প্লোরাল ফর্ম হতে পারে এখানে। এই যে ট্যাক্সিফারার যেটা আছে এটার এই প্লোরাল ফর্ম, এটার প্লোরাল ফর্ম আপনার ট্যাক্সিফারার। এই শুধুমাত্র এখানে চেঞ্জ হবে ডি, যে এখানে ছিল ডি। ডেয়ার, তো এখানে ডেয়ার থেকে এখানে শুধু হবে কি ডি ট্যাক্সিফারার, আর বাকি সব সেম। তার মানে ডেয়ার ট্যাক্সিফারার দেখলে বুঝতে হবে যে একটা ট্যাক্সিফারার, একটা ড্রাইভার। আর যদি দেখেন ডি ট্যাক্সিফারার তার মানে বুঝতে হবে এটা প্লোরাল। এখানে কি একটা বোঝাচ্ছে নাকি পুরুষবাচকটাকে বোঝাচ্ছে? এই দুইটাই বোঝাচ্ছে। মানে দাঁড়ান আমি একটু বলতেছি আপনাকে। হ্যাঁ, ইমরান ভাই কোয়েশ্চেনটা করছেন যে এই যে ডেয়ার ট্যাক্সিওয়ালা যেটা আছে এটাকে একজন বোঝাচ্ছে নাকি পুরুষবাচক বোঝাচ্ছে, তাই না? একটা পুরুষবাচক বোঝাচ্ছে, একটা, মানে একজন। ওকে। আর যখন আপনি আচ্ছা। ডি ট্যাক্সিফারার মানে দেখবেন তখন বুঝবেন যে এখানে হলো একের অধিক, আচ্ছা। কিন্তু এটা প্লোরাল। কথা ক্লিয়ার? জি। ওকে। তারপরে যেগুলো আছে যেমন দাস সীমা মানে রুম। তো এটা এখানে দেখেন সব দেওয়া আছে, সিঙ্গুলার প্লোরাল সব দেওয়া আছে। ডেয়ার বেরুফ মানে কি একটা পেশা। ঠিক আছে, সো আপনি যখন প্লোরালে নেবেন তখন আর্টিকেলটা ডেয়ার থেকে ডি হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে কোনটা হতে পারে, এখানে সব দেওয়া আছে প্লোরাল ফর্ম। সো আপনাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাই। ওকে, সবাই একটু করেন তারপর একসাথে করবো আমরা। কোথাও কোনো কনফিউজড একটু আমাকে একটু বলতে পারেন যে কোনো কনফিউশন আছে কিনা, যে জিনিসটা একটু ক্লিয়ার না একটু আবার বললে একটু বেটার হয়। কারো যদি কোথাও এটা আবার বললে ভালো হবে ভাইয়া। মানে এগুলো তো আর কি সবগুলোর সাথে ডি মানে একটি বুঝাইলে পুরুলার মানে একটি, তার মানে ডি বসবে সবগুলোর সাথে। না আপু আমি এটা বলি নাই। ঠিক আছে, তাহলে আমি আমি বলছি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের সামনে কিন্তু একটা ডেয়ার ডিদাস আছে, মানে যেগুলো আর্টিকেল আছে হুম, আর কি। ঠিক আছে, এখন আমি বলছি যে কোনো ওয়ার্ডের আর্টিকেল যদি ডেয়ার থাকে তাহলে পুরুষবাচক। পুরুষবাচক মানে কি একটা পুরুষবাচক, ঠিক আছে, একজন। হ্যাঁ হ্যাঁ। কোনো ওয়ার্ডের আগে যদি দেখেন ডি, তার মানে বুঝতে হবে যে এটি স্ত্রীবাচক মানে একজন। ওকে। তারপরে কোনো জি ওয়ার্ডের ভাইয়া। সামনে যদি দাস দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা হলো নয়ট্রম বা বস্তুবাচক। কিন্তু আমি বলছি যে নির্দিষ্ট আর্টিকেল মানে যদি প্লোরাল হয়, প্লোরাল যদি কিছু হয়, ঠিক আছে, প্লোরাল হ্যাঁ ফর্মের আগে আর্টিকেলটা সবসময় ডি বসে। তো তখন আপনাকে একটু বুঝতে হবে যে এটা কি ডি যেটা আর্টিকেল এটা কি স্ত্রীবাচক নাকি প্লোরাল। তো আমি আপনাকে এক্সাম্পল দিলাম যেটা, যে মনে করেন এখানে ছিল ডেয়ার আফেল। তো আমরা জানি যে আফেলের আর্টিকেলটা হলো ডেয়ার আফেল। তো এখন আপনি যদি দেখেন ডি আফেল তার মানে বুঝতে হবে যে এটা হলো প্লোরাল। এখন এমন একটা জিনিসের আর্টিকেল ডি আবার প্লোরাল ফর্মে ডি হবে, তো আপনাকে ওইটা দেখতে হবে যে ওইটা আসলে কি। মানে এখানে কয়েকটা জিনিস আছে, যেমন দেখেন ডি বখে, তাই না? ডি বখে মানে কি জি। একটা উইক, একটা উইক। ওই তো আমরা কি বলছি যে কোনো ওয়ার্ডের সামনে যদি ডি দেখি তাহলে আমরা কি স্ত্রীবাচক বুঝবো। আর এটা যদি সিঙ্গুলার তার মানে বুঝতে হবে যে ডি বকে যেটা এটা হলো আপনার স্ত্রীবাচক। তাহলে এটা প্লোরাল কিভাবে হবে? তো দেখেন এখানে বকেটা চেঞ্জ হয়ে কিছু একটা আছে, দেখাই। এই যে বকেন একটা এন অ্যাড হয়েছে, দেখছেন? এন, তার মানে যখন আপনি দেখবেন যে এখানে আছে ডি ভোকেন, তখন আপনাকে বুঝতে হবে যে ও আচ্ছা এটা তাহলে স্ত্রীবাচক না, এটা হলো প্লোরাল। এখন কি ক্লিয়ার কানিজ আপু আপনি? জি ভাইয়া। ওকে, বাকিগুলো একটু ট্রাই করেন, তারপরে যখন আমরা এক্সারসাইজ করব তখন তো আমরা আরো এক্সপ্লেন করবো আর কি। বাকিগুলো একটু ট্রাই করেন। নেট লাগাও। ফেয়ার টিস। ওকে, আশা করি ফেয়ারটি সবার। ইমরান ভাই আপনি আমাকে বলেন যে দাস সীমা যেটা আছে এটা আপনি কোনটা দিয়েছেন? দি সীমা, সীমার। ওকে ডি, তারপরে বলতেছেন যে সীমার নাকি? জি।
ওকে, তো দেখেন এখানে সীমা যেটা ছিল, এই যে এখানে সীমারই ছিল, তাই না? তার মানে শুধুমাত্র আর্টিকেলটা চেঞ্জ হয়েছে, যে এখানে ছিল দাস সীমা, আর প্লোরাল করার জন্য আমাদেরকে ডি আনতে হয়, আর সীমারটা এখানে সীমারে রয়ে গেল, তাই না? তার মানে ডি সীমা। জি। ওকে, তারপর ডেয়ার বেরোফ যেটা আছে, এটা আমাকে স্বর্ণাপ আপনি বলেন যে ডেয়ার বেরোফকে আপনি কি দিয়েছেন? দি বেরুফ। বেরুফ নাকি উচ্চারণটা চেঞ্জ, নাকি বুঝতে পারেন চেঞ্জ হবে একটু বেউফ। দেখে নেন। বেরুফ নাকি অন্য কিছু? স্বর্ণাপু, দি বেউফে। বেরুফে। বেরুফে একটা দি এ আছে বেরুফে। দেখছেন, একটা এ আছে, তার মানে ডি বেরুফে। ঠিক আছে, ডি বেরুফে। তারপর ডেয়ার আর্টস যেটা আছে, এটা আমাকে শামসুন আরাপু আপনি বলেন, আপনি কি দিয়েছেন? ডি আর্টসে। ডি কি আছে দেখেন, এটস্টে। ঠিক আছে, একটা উমলাউট আছে, ইয়ার্ডস্টে। একটা জি উমলাউট আছে, ভাইয়া, তাই না? জি। ভেরি গুড। তারপর ডেয়ার টাগ যেটা আছে, এটা আমাকে সৌরভ তুমি বলবা, ডেয়ার টাগ। জি ভাই, এটা ডি টাগে। ডি টাগে, তাই না? এখানে দেওয়াই আছে ডি, তারপর এখানে কি আছে, টাগে দেওয়া আছে, আগে। তাই না? ভেরি গুড, ডি টাগে। ভেরি গুড। তারপর দাস কিনু যেটা আছে, এটা আমাকে কানিজ আপু আপনি বলেন, দাস কিনু। ডিকিনোস। ওকে, এটা কি হবে আমাদের? ডি, একটু ওয়েট করেন। ওকে, এটা বলেছেন যে হবে আমাদের ডি কিনুস, তাই না? জি ভাইয়া। ভেরি গুড, ডি কিনুস। কারণ এখানে দেওয়া আছে এই যে কিনু, এখানে শুধু একটা এস অ্যাড করা। আর তার মানে এখন দাস কিনু যদি দেখেন কোথাও, তার মানে এটা সিঙ্গুলার। আর যদি দেখেন ডি কিনুস, তাহলে তাহলে আপনাকে বুঝতে হবে কি, বা ডি থাকলো না, বা শুধু লেখা আছে কিনুস, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা হলো প্লোরাল। ঠিক আছে, ভেরি গুড। তারপর দাস কেফে যেটা আছে, এটা আমাকে মনোজিৎ তুমি বলবা, দাস কেফে এটাকে তুমি প্লোরালে কি বলবা? মনোজিৎ, শরীফুল তুমি কি আছো ক্লাসে? সাইদুল তুমি বলো, দাস কেফে যেটা আছে, এটা প্লোরালে কি হবে? ডি, তারপর ডি ক্যাফেস। ক্যাফেস, তাই না? ভেরি গুড। তারপর দাস রেস্টুরেন্ট যেটা, এটা আমাকে স্বর্ণা আপু বলেন, কি দিয়েছেন আপনি? দি রেস্টাউরান্টস। ওকে, রেস্টুরেন্টস, শেষে কি হবে, একটা এস অ্যাড হয়েছে এখানে, তাই না? ওকে, জি ভাই। তারপর দেখেন এখানে ডি স্টুন্ডে। স্টুন্ডে মানে কি কানিজ আপু? স্টুন্ডে স্টুডে মানে হচ্ছে ভাইয়া ঘন্টা। ঘন্টা। হুম, ঠিক আছে, স্টুন্ডে মানে আওয়ার বা ঘন্টা। তো ডি স্টুন্ডে এটা হলো ঘন্টা। সিঙ্গুলার, তো এটাকে যদি আপনি প্লোরালে নেন তাহলে কি বলবেন? দেখেন ডিটা ডি থাকবে, কারণ আমরা বলছি প্লোরালের আগে সবসময় ডি হবে, বেস্টিমটা আর্টিকেল, তাই না? মানে নির্দিষ্ট আর্টিকেলের প্লোরালের আগে সবসময় আর্টিকেল ডি হবে। তার মানে ডি, ডি তারপরে কি হবে? স্টুডেন্ট। স্টুডেন্ট। স্টুনডেন, একটা অ্যান একটা অ্যাড হয়েছে, একটা হ্যাঁ, অ্যান এন হয়েছে। অ্যান অ্যাড হয়েছে, তাই না? তার মানে এই যে এখানে ছিল কোথায়, এই যে স্টুনডেন, একটা অ্যান অ্যাড হয়েছে। তারপর ডি ট্যাবলেটে ভাইয়া যেটা, এটা ওকে, তারপরে দেখেন ডি ট্যাবলেটে যেটা, মানে এটা, এটাকে আপনি প্লোরালে কি বলবেন স্বর্ণা আপু আপনি? ডি ট্যাবলেটে দি ট্যাবলেটেন। কি অ্যাড হয়েছে? একটা এন। ভেরি গুড, তার মানে এটা প্লোরাল। তারপর দাস ভোর্ড মানে হলো ওয়ার্ড, শব্দ। ঠিক আছে, সামসুন আরব, এটা প্লোরালে কি নেবেন আপনি? দি ভোটার্স। ভোটার্স, লাস্টে কি এস আছে আপু? ভোটার ভাইয়া, এস নাই লাস্টে, ভোটার। ওকে, ডি ভোটার। ভেরি গুড। তারপর দাস বুক মানে বই যেটা আছে, এটা সৌরভ তুমি কি বলবা? সৌরভ, ভাইয়া, ডি হুকার। ডি ভূষা। ওকে, ভূষা। ভেরি গুড। তারপর লাস্ট ওয়ান যেটা আছে, দাস হাউস। দাস হাউস যেটা আছে, এটা আমাকে সাইদুল তুমি বলো। দাস হাউজার। হাউজার। ভেরি গুড, দি হাউজার।
জের। তাহলে সবাই একটু দেখেন এটা ক্লিয়ার হয়েছে কিনা। জাস্ট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে ডেয়ার ডি ডাস, এটা আমরা জানি কি নির্দিষ্ট আর্টিকেল, যেটাকে ডয়েচে বলে বেস্টিমটার আর্টিকেল, মানে নির্দিষ্ট আর্টিকেল। কোন ওয়ার্ডের সামনে যদি ডেয়ার দেখেন পুরুষবাচক, ডি থাকলে স্ত্রীবাচক, ডাস থাকলে আপনার বস্তুবাচক। কিন্তু আপনি যখন প্লোরাল ফর্ম আনবেন, ঠিক আছে, আর সেটা যদি আপনি বেস্টিমটা আর্টিকেলে বলেন, তখন সেটার আর্টিকেল সবসময় আমাদের ডি, সবসময় ডি হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপাতত ক্লিয়ার, সিঙ্গুলার টু প্লোরাল নাকি? জি ওকে ভাইয়া। ওকে ওকে, জেয়ার গুড। এটা আমরা একটু পরে দেখব, এই যে শ্রাইভেন জি ডি প্লোরাল ফর্মেন, এগুলো আমরা পরে দেখব। আমরা এটা দেখবো একটু আগে, যে নয়নের আ, ঠিক আছে, নয়নের আ, নয়নের আতে এখানে কি বলছে দেখেন, ভি হাইসেন ডি বেরুফে, ভি হাইসেন ডি বেরুফে, দেখছেন? আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম যে ডেয়ার বেরুফ, রাইট? এই যে ডেয়ার বেরুফ, ডেয়ার বেরুফ মানে কি একটা পেশা, কিন্তু এখানে কি আনছে দেখেন, ভি হাইসেন ডি বেরুফে, প্লোরাল, বেরুফে, এই যে প্লোরাল। তার মানে এই যে পেশাগুলো আছে নিচে, যে আপনার আইনস ওয়াই দ্রাইফিয়া থেকে আগ পর্যন্ত যে 8টা পেশা আছে, এই পেশাগুলোকে কি বলে? বি হাইসেন ডি বেরুফে। নোটিয়ারেন জি আপনি কি করবেন, নোট ডাউন করবেন, und ergänzen Sie in Ihrer Sprache, এবং আপনি কমপ্লিট করবেন আপনার ল্যাঙ্গুয়েজে সেটাকে কি বলা হয়। যেমন আইনসে বলা আছে ডেয়ার হ্যান্ডওয়ার্কার, তো এখানে দেখেন দুইটা অপশন, একটা হবে ডেয়ার হ্যান্ডওয়ার্কার অথবা ডি হ্যান্ডওয়ার্কার রিন, মানে একটা হলো পুরুষবাচক, একটা হলো স্ত্রীবাচক, ঠিক আছে? যদি স্ত্রীবাচক মানে এটার যে ডেয়ার হ্যান্ডওয়ার্কার যে বলছে, এখানে যে ছেলে মানুষ, এই কারণে এখানে বলছে ডেয়ার হ্যান্ডওয়ার্কার, ঠিক আছে? যদি যদি এটা আপনার স্ত্রীবাচক হইতো, মেয়ে মানুষ হইতো, তাহলে আমরা বলতাম ডি হ্যান্ডওয়ার্কার রিন, লাস্টে শুধু একটা ই অ্যান অ্যাড হইতো। সবাই কি বুঝতে পেরেছেন? জি তারপরে দেখেন, তারপরে দেখেন ডেয়ার পলিসিস্ট অথবা ডি পলিসিস্টিন, এটা কোন পিকচার, কোন পিকচারের সাথে অ্যাড হবে? ডেয়ার ইলেকট্রিকা, ডি ইলেকট্রিকা রিন, ডি ইলেকট্রিকা রিন মানে হলো স্ত্রীবাচক, আর ডেয়ার ইলেকট্রিক্যাল মানে হলো পুরুষবাচক। ডেয়ার কক মানে কি পুরুষ শেফ, আর ডি ককিন মানে হলো আপনার কি স্ত্রীবাচক, মানে মেয়ে শেফ, রান্না যা করে। ডেয়ার এটসিয়া, ডি এটসিয়ারিন। তারপর ডেয়ার জার্নালিস্ট অথবা ইউনালিস্ট, ডি জার্নালিস্টিন অথবা ইউনালিস্টিন। ডেয়ার মেকানিকা, ডি মেকানিকারিন। ডেয়ার ইউরিস্ট, ডি ইউরিস্টিন। তার মানে ডেয়ার যদি বলেন তাহলে এটা পুরুষবাচক, আর যদি ডি অ্যাড করেন মানে স্ত্রীবাচক, মানে এখানে যদি মহিলার ছবি হয়, যেমন এটা স্ত্রীবাচকের ছবি, মানে একটা মেয়ে মানুষের ছবি, তার মানে অবশ্যই এটা যেই পেশা হবে ডি, তারপর লাস্টে একটা ইন অ্যাড হবে, ইএন। সবাই কি বুঝতে পেরেছেন? তার মানে এখন আপনাদের কি কি করতে হবে, এই যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, আপনাদেরকে ছবি অনুযায়ী উপরের পেশাগুলো যেগুলো দেওয়া আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে সবাই একটু করেন, তারপর সবাই একসাথে সলভ করবো এটা। কি ফেয়ারটিস? জি ওকে, ইমরান ভাই আপনি আমাকে বলেন 6 নাম্বারটা আপনি কি দিয়েছেন, এই যে এটা 6 কি ডি দিয়েছেন? ডি ইয়ারালিস্ট, ইয়ারালিস্টিন 6 না নাম্বারটা ভাই 6, এই যে এটা পিকচার দেখেন 6। হ্যাঁ, ডি ইউরিস্ট, ইউরিস্ট মানে কি? ভাইয়া এটা এর সেহেরিন হবে না? এর অবশ্যই সেহেরিন অবশ্যই। আছে। এর অর্থ কি স্বর্ণাপু? এই যে কিন্ডার ইন্টারভিউ গার্ডেন টিচার। কিন্ডার কিন্ডার, গার্ডেন টিচার। জেয়ার গুড। ডি এটসিয়ারিন মানে হলো কিন্ডার গার্ডেন টিচার, ঠিক আছে? ডি এটসিয়ারিন মানে হলো কিন্ডার গার্ডেন টিচার। আর এখানে ডি কেন দিয়েছে? কারণ এই যে একটা ফিমেল, মানে মেয়ে মানুষ, মহিলা। মেয়ে মানুষ, আর যদি ছেলে মানুষ থাকতো তাহলে কি হতো, ডেয়া এটসিয়া, দেয়ার এর সেহের। জেয়ার গুড। দেন দ্রাই নম্বর যেটা আছে, এটা আমাকে কানে যাবো, আপনি বলেন দ্রাই নম্বর কি দিয়েছেন এটা? এটা আমি যে
জর্জের যে কোট পড়া এই জন্য এটা দিছে যে ইউরিস্ট ইউরিস্ট নাকি ইন ইউরিস্টিন? এটা হ্যাঁ ইউরিস্টিন। ইউরিস্টিন হ্যাঁ, হ্যাঁ যেহেতু স্ত্রীবাচক, যেহেতু হ্যাঁ মেয়ে মানুষের ছবি দেওয়া, তার মানে ডি ইউরিস্টিন জেয়ার গুড। তারপর ফিয়া যেটা আছে, শামসুন্নাহার আপু আপনি কি দিয়েছেন? ফিয়া ফিরে দিয়েছে ভাইয়া ডিয়ার কক। ডেয়ার কক মানে হলো পুরুষ শেফ, এই জন্য ডেয়ার কক দিয়েছেন, তাই না? জেয়ার গুড। জি ভাইয়া। দেন ফুনফ যেটা আছে, এটা আমাকে সৌরভ তুমি বলো, ফুনফ কি দিয়েছো? সৌরভ। ভাইয়া এটা হচ্ছে ডিয়া ইলেকট্রিকা। ইলেকট্রিকা ইলেকট্রিকের ইলেকট্রিকা ইলেকট্রিকা ঠিক আছে, কারণ ইলেকট্রিকা ইলেকট্রিশিয়ান বোঝাচ্ছে। জেয়ার গুড। তারপর জ্যাক্স যেটা আছে, এটা আমাকে ইমরান ভাই আপনি বলেন, জ্যাক্স কি দিয়েছেন? জি পলিসিন, পলিজিস্টিন। পলিসিস্টেম। ওকে, কারণ স্ত্রীবাচক যেহেতু, তাই না? সিস্টেম স্ত্রীবাচক যেহেতু না। জেয়ার গুড। ওকে, দেন জীবন যেটা আছে, এটা শামসুন আরব আপনি কি দিবেন? এটা জীবন। ডি জার্নালিস্টিন। ওকে, কারণ যেহেতু মহিলা জার্নালিস্ট, তার মানে জার্নালিস্টিন অথবা ইউর্নালিস্টিন। ওকে, এটা হবে ডি জার্নালিস্টিন। আর লাস্ট ওয়ান যেটা আছে, এটা কি হবে? লাস্ট ওয়ান দেয়ার মেকানিকের ডিয়ার মেকানিকার ডেয়া মেকানিকার। তার মানে একটাই যেহেতু বাকি, তার মানে এটা কি হবে? ডেয়া মেকানিকার, তাই না? ডেয়া মেকানিকা। ওকে, সবাই কি ক্লিয়ার? এগুলোতে একটু বলেন তো আমাকে, সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া। জেয়ার গুড। ওকে, তাহলে একটু আমরা উপরে আসি আবার। তো দেখেন এখানে বে নাম্বার, ঠিক আছে, যে আমি বলছিলাম আমি কিছুক্ষণ পরে করব এটা, সেটা হলো বে নাম্বার। দেখেন আমরা কিছুক্ষণ আগেই এখানে কি সিঙ্গুলার টু প্লুরাল করেছি, তাই না? সো এই জিনিসটাও ঠিক সেম। এখানে বলেছে শ্রাইভেন জিডি প্লুরাল ফর্মেন। আপনি কি করবেন? শ্রাইভেন মানে কি লেখা নাকি? আপনি প্লুরাল ফর্মগুলা লিখবেন। তার মানে ডেয়ার স্টিফট, স্টিফট মানে কি? পেন্সিল, জানি আমরা সবাই। জি ভাইয়া। হ্যাঁ, ডেয়ার স্টিফট মানে হলো পেন্সিল। তো এখানে বলেছে যে এটা প্লুরাল ফর্ম কি হবে, আমরা কি জানি? প্লুরাল করতে হলে আমাদেরকে আর্টিকেল কি আনতে হবে? কনস্ট্যান্ট একটা আর্টিকেল, সেটা হবে ডি। তার মানে ডেয়ার স্টিফট থেকে যখন প্লুরাল আনবেন তখন হবে ডি স্টিফটে। দেন ডেয়ার কুডস, তো এটাকে যদি আপনি প্লুরাল ফর্ম করেন কি করবেন? মানে কি আসবে ডেয়ার কুডস থেকে? দি করছে কোর্স ওকে, এটা হবে আপনার ডি দেন কুডসে, তাই না? একটা অ্যাড হবে জাস্ট, ডি কুডসে। দাস ট্যাক্সি, এটাকে আপনি কি করবেন প্লোরালে? এস হবে না ভাইয়া? শুধু একটা এস হবে লাস্টে। হ্যাঁ আর আমি ক্লাস শেষে আপনাদেরকে আর্টিকেলের কিছু রুলস আছে, ওইটার একটা ভিডিও আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা জাস্ট দেখবেন ভালো করে, ওখান থেকে নোট ডাউন করবেন। অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট একটু রিমাইন্ডার, মানে মনে রাখতে হবে। মানে জার্মান আর্টিকেলগুলো লাইক এরকম, যে আমরা ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছিলাম না, যে ডাই অফ, ডাই বাই, ডাই ফর, এরকম। সো এগুলো কিন্তু আস্তে আস্তে আসবে, এগুলো কিন্তু আর্টিকেল একদিনে আসবে না। কারণটা হলো আমরা কিন্তু জানি না যে আর্টিকেল আসলে কোনটার কি হবে। এগুলা পড়তে পড়তে এগুলো আপনার আয়ত্তে আসবে, ঠিক আছে? সো রুলস গুলো আমি আপনাদেরকে দিব, ওই ভিডিওটা দেখবেন। ওইটা দেখার পর কিছু হলেও আপনি আন্দাজ করতে পারবেন যে এটা আর্টিকেলটা মেবি ডেয়ার হতে পারে,
ওইটা মনে হয় ডি হইতে পারে, আন্দাজ করতে পারবেন বা বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সো এটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, তারপর দাস আউটু যেটা, এটাকে প্লোরালে কি হবে? উপরে পড়েছি অলরেডি আমরা। The outhouse. ডি The outhouse. আউটোস, একটা এস হবে শুধু। তার মানে দাস আউটু মানে হলো একটা আউটু, কিন্তু ডি আউটুস যখন দেখবেন তার মানে বুঝবেন এটা হলো একের অধিক। তারপর দাস গ্লাস, এটাকে প্লোরালে কি করবেন? দি গ্লাসেস। গ্লাসেস না, উচ্চারণটা বানানটাও আলাদা, উচ্চারণটাও আলাদা। এটা হবে গ্লেসা, লাইক এরকম, ডি গ্লেসা। দাস ইয়ার, এটাকে প্লোরালে কি নেবেন? দি ইয়ারে। ডি ইয়ারে, ভেরি গুড, ইয়ারে। তারপর ডি স্ট্রাসে, ডি স্ট্রাসে মানে কি একটা রাস্তা, তো এটাকে যদি প্লোরালে নেন তাহলে কি হবে? Die Straßen. স্ট্রাসেন, স্ট্রাসেন একটা অ্যাড হবে, এন অ্যাড হবে শুধু। একটা এন হবে, ভেরি গুড। তারপর দাস সুইমবার্ড, এটা কি হবে প্লোরালে? দি সুইমবার্ডে। সুইম ভেডা, এই সুইম পর্যন্ত সেম থাকবে, তারপর এরকম হবে, ঠিক আছে, সুইম ভেডা। তারপর দেড় কিলোমিটার, এটাকে প্লোরালে কি করবেন? কিলোমিটারে যা আছে Kilometers. যা আছে যে না, কিলোমিটার যা আছে তাই থাকবে, ডি ডি কিলোমিটার হবে। তারপর দেড় কিলোমিটার থেকে প্লোরালে নিতে হলে আপনি শুধু দেড় থেকে ডি দিয়ে দিবেন, ডি কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তারপর দেখেন সে নাম্বার, এরপরের পেজ, ঠিক আছে। এরপরের পেজে কি বলেছে? বেরুফে। তো বেরুফে অর্থ কি আমরা জানি? বেরুফে পেশা। পেশা মানে প্লোরাল বোঝাচ্ছে না, বেরুফে মানে প্লোরাল বোঝাচ্ছে, যে পেশা প্লোরাল বোঝাচ্ছে এখানে। তো এখানে বলছে মেনা উন ফ্রাউয়েন, ফ্রাউয়েন বলতে স্ত্রীবাচক বোঝাচ্ছে, মেনা বলতে আপনার পুরুষবাচক বোঝাচ্ছে। এরগেনসেন জি ডি ভোটা, ঠিক আছে। আপনি কি করবেন? ওয়ার্ড মিনিং গুলা কি করবেন? কমপ্লিট করবেন। তো এটা আমরা কিভাবে আসলে কমপ্লিট করব? তো দেখেন আইনস যেটা আছে, এখানে বলা আছে যে ডেয়ার আর্টস, তো এটা কি পুরুষবাচক। তার মানে এখানে আপনাকে বলতেছে মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক আপনি একটু আলাদা করবেন। তো ডেয়ার আর্টস মানে হলো পুরুষবাচক, আর যদি এটা যদি স্ত্রীবাচক হয়, মানে এটা মাস্কুলিন, যদি ফেমিনিন ফর্ম নিতে চান তাহলে কি হবে? ডি অ্যাডস্টিন। তার মানে ডেয়ার আর্টস মানে পুরুষ ডক্টর, ডি অ্যাডস্টিন মানে হলো মহিলা ডক্টর। ডেয়ার স্টুডেন্ট মানে হলো ছাত্র, তো ছাত্রীকে আপনি কি বলবেন? ডি ড্যাশ কি হবে? স্টুডেন্ট। দি স্টুডেন্টিং। একটু একটু বললেন না, একটু করবেন নিজে নিজে। তারপরে ডি কখিন আছে, তার মানে স্ত্রীবাচক মানে শেফ, তাহলে এটা পুরুষবাচকটা কি হবে? ডেয়ার কি হবে? ডেয়ার লেয়ারার মানে পুরুষবাচক, মানে পুরুষ টিচার, আর যদি মেয়ে টিচার হয় তাহলে কি করবেন? তার মানে বুঝতে পেরেছেন কি করতে হবে অ্যাকচুয়ালি? তার মানে আপনারা 6 থেকে 8 পর্যন্ত একটু কমপ্লিট করেন যে কিভাবে কি হবে। ওকে, সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। সাইদুল তুমি কি বুঝতেছো? রকিবুল ভাই আপনি বুঝতেছেন? জি ভাই, জি ভাই। জি ভাই। ওকে ওকে, ঠিক আছে, একটু করেন, তারপর একসাথে করবো সবাই। সবার কি ফেয়ারটিস? জি ভাইয়া। ওকে, জি ভাবে। তো 6 নাম্বার যেটা আছে ডেয়ার স্টুডেন্ট, ঠিক আছে। কানিজ আপু আপনি এটা কি দিয়েছেন? ডি স্টুডেন্ট টিন। ডি স্টুডেন্ট টিন নাকি? ডি স্টুডেন্ট টিন মানে হলো ছাত্রী। তারপর ডি কখিন ছাত্রী। যেটা আছে এটা হলো আপনার স্ত্রীবাচক, মানে মেয়ে শেফ, ঠিক আছে। তো এটাকে স্বর্ণাপু আপনি জি কি ভাই। বলবেন? পুরুষবাচকে আপনি কি নেবেন? দেয়ার কক। ওকে, অলরেডি কিন্তু এগুলো পড়েছি আমরা, তাই না? ডেয়ার জি ভাইয়া।
কক মানে হলো পুরুষ শেফ। জের গুড। দেন ফিয়া যেটা আছে ডেয়ার লেরা, এটা আমাকে ইমরান ভাই আপনি বলেন ডেয়ার লেরা এটাকে আপনি কিভাবে কি করবেন? ডি লেয়ারিং। ডি লেয়ারেন মানে শিক্ষিকা। জের গুড। দেন ফুন্ফ যেটা আছে ডেয়ার কেলনার, শামসুন্নাহার আপু আপনি কি বলবেন? কেলনার মানে কি, এটার অর্থ কি কেলনার? ওয়েটার। ওয়েটার, এটা হলো পুরুষ ওয়েটার। ওয়েটার তো এটা যদি স্ত্রীবাচক মানে মেয়ে ওয়েটার হয় তাহলে কি বলবেন? ডি কেলনারিন কেলনার রিন। জের গুড। তারপর জেক্স যেটা আছে এটা আমাকে সৌরভ তুমি বলো। দেওয়া আছে ডি ফের কেউফা রিন, মানে এটা কি স্ত্রীবাচক সেলস মানে সেলস ওমেন যেটাকে বলি আমরা। তো এটাকে যদি সেলসম্যান বলো তাহলে তুমি কি বলবা সৌরভ? ভাই এটা হবে ডেয়া ভেরগে ফারা ফারে ফের কেউফা, ঠিক আছে? ফেয়ার কেউ। আচ্ছা ফের কেউফা। ওকে। দেন জিভেন যেটা আছে ডেয়ার পলিসিস্ট, এটা সাইদুল তুমি কি বলবা স্ত্রীবাচকে কিভাবে নিবা? The policed, depolicist, depolicist. ওকে, পলিসিস্টিন। জের গুড। তারপর আর্ট যেটা আছে ডি আর্কিটেক্টিন, এটাকে পুরুষবাচক কিভাবে নেবেন স্বর্ণা আপু? দে আর আর্কিটেক্ট। এরকম তাই না? সবাই কি ক্লিয়ার? তোমাকে বলেন সবাই কি ক্লিয়ার কিনা? মানে জি এখন ভাইয়া। আমরা দেখলাম বেরুফে মানে পেশা, মানে পুরুষবাচক পেশা কোনগুলা, স্ত্রীবাচক পেশা কোনগুলা, আমরা জাস্ট এগুলো একটু আলাদা করলাম। ঠিক আছে? ওকে, জের গুড। দেন দেখেন আপনারা ডে নাম্বার। তো ডে নাম্বার যেগুলো আছে এগুলো অলরেডি আমরা পড়ছি যে ভাসিস্ট রিস্টিশ মানে কোনগুলা সঠিক। রিস্টিশ মানে কি কারেক্ট, সবাই জানেন এটার মিনিং? রিস্টিশ মানে হলো জি ভাইয়া। সঠিক, জি ভাইয়া। মানে ভাসিস্ট রিস্টিশ মানে কোনটা সঠিক। ক্রেসেনজিয়ান মানে আপনি মার্ক করবেন। ঠিক আছে? তো আমরা কিন্তু জাইন ভার্ব সবাই পড়েছি না এখানে যারা আছি সবাই জাইন ভার্ব। জি ভাইয়া। আচ্ছা, তো আরেকটা ভার্ব আছে সেটা হলো হাভেন ভার্ব, এটা একটু লিখে দিই আমি। হাভেন মানে হলো টু হ্যাভ। ইংলিশে একটা ওয়ার্ড পড়ি না, আই হ্যাভ এ ড্যাশ, আই হ্যাভ এ পেন। তো ডয়েচে একটা ওয়ার্ড আছে হাভেন ভার্ব, হাভেন। হাফেন। ঠিক আছে, হাভেন। হাভেন মানে হলো টু হ্যাভ, মানে আপনার কাছে কোনো কিছু আছে অর্থে। তো এটাও তো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো ইস থাকলে কি হবে? ইস হাবে। হবে। ইংলিশে তো ইস ইস থাকলে হবে হবে। তারপর দু থাকলে কি হবে? দু থাকলে ভার্বের শেষে এসটি হয় তাই না? তার মানে হাস্ট। ইস থাকলে হবে, দু থাকলে হাস্ট। তারপর এয়ার, জি, এস থাকলে হবে হাট। ঠিক আছে? তারপর ইয়ার যদি থাকে, ইয়ার থাকলে হবে হাফট। আর আমরা একটা জিনিস জানি ভিআর জি যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, হাভেনটা হাভেনই হাবেন। থাকে তাই না? ভিআর জি আর আরেকটা হলো ক্যাপিটাল, এই তিনটা যদি থাকে তাহলে হাভেনটা হাভেনই থাকে, সবাই কিন্তু আমরা জানি। তার মানে ইস থাকলে হবে, দু থাকলে হাস্ট, এয়ার জি এস থাকলে হাট, ইয়া থাকলে হাফট, ভিআর জি জি থাকলে কি হবে? হাভেন। আর এই যে হাভেন কথাটা এটার অর্থ হলো টু হ্যাভ, মানে কোনো কিছু আছে অর্থে। ঠিক আছে? তার মানে দেখেন এখানে হ্যাভেন ফর্ম দেওয়া আছে আর একটা জাইন ভার্ব দেওয়া আছে। তার মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এই যে আমরা যে আগে করতাম যে তিনটা বা দুটো অপশন দেওয়া আছে কোনটা মিলবে, যেমন এমিলি বিন হবে নাকি ইস্ট হবে নাকি জিন্ড হবে স্টুডেন্ট। এমিলি হয় একজন ছাত্রী, তো ভিন ইস্ট নাকি জিন্ড ইস্ট কোনটা হবে? হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু পড়েছি অলরেডি। ইস্ট। হ্যাঁ, তার জি মানে এমিলি যদি একটা ভাইয়া। মেয়ের নাম, একটু মনে করে দেই, এমিলি যদি একটা মেয়ের নাম তার মানে জি, তো আমরা জানি যে এ আর জি এস থাকলে ইস্ট হয়, জাইন পারবে তাই না? তার মানে এখানে ইস্ট জি হবে আনসারটা, যে এমিলি ইজ স্টুডেন্ট ইন, এমিলি হয় একজন ছাত্রী। তারপর সোয়াই থেকে আক্ট পর্যন্ত দেখেন অপশন দেওয়া আছে, যেমন ভান হাবে, হাস্ট, হাট, লিওন ফ্রাই। লিওনকে ছেলে বা মেয়ে যাই ধরেন, তো এটা চেঞ্জ হয়ে হাস্ট হবে, হাবে হবে নাকি হাট হবে, এটা ধরে আপনাকে বুঝতে হবে, বললেন না? আপনারা একটু করবেন, সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে অ্যাকচুয়ালি? জি ভাইয়া। ওকে, তাহলে সবাই একটু করেন, তারপর সবাই আমরা একসাথে করব।
এটা কি দুটোটা ভাবে মিলানো আছে না ভাইয়া আম, এগুলোর মধ্যে? দুইটা জাইন ভার্বই ভার্ব বলতে আছে আবার মানে আছে। একসাথে কিন্তু দুইটা ভার্ব দেওয়া না, যেমন দেখেন ইস্ট জিন জাইড, এটা কিন্তু জাইন ভার্ব, তো কোনটা হবে? হুম। তারপরে দেখেন হাভেন ভার্ব, যে হাবে হাস্ট হাট, এই যে এখানে তিনটা হলো হাভেন ভার্ব, সো কোনটা হবে এরকম আর কি। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ছয় নম্বর যেটা আছে এটা আমাকে স্বর্ণাপ আপনি বলেন কি দিয়েছেন। সোয়াই হার্ট পুরা সেন্টেন্স পড়তে হবে আপু, পুরা সেন্টেন্স পড়লে ওয়ান আপনারই হার্ট আপনারই লিয়ন ভালো হবে। ফ্রি ফ্রি নাকি ফ্রাই? ফ্রাই তার মানে ওয়ান হার্ট লিওন ফ্রাই, লিওন মনে করেন একটা ছেলে একটা মেয়ের নাম, তার মানে এ আর জি এস থাকলে দেখেন কি হয়, হার্ট হয়, তাই না? তার মানে ওয়ান হার্ট লিওন ফ্রাই, এটা মিনিংটা হচ্ছে লিওনের কখন ফ্রি টাইম আছে। জের গুড। দেন দ্রাই যেটা কানি যাবো আপনি। Hast du ein Hobby? হাস্ট দু আইন হবি, দেখেন দু যেহেতু আছে তার মানে দু থাকলে কি হয়, হাভেন চেঞ্জে হাস্ট, হাস দু আইন হবি, hast. তোমার কি একটা শখ আছে কিনা, ঠিক আছে, হাস দু আইন হবি, জের গুড। দেন জি ফিয়া ভাই। যেটা আছে ইমরান ভাই আপনি বলেন। Sophia und Betty sind এটস্টিনেন বলছে জোপিউন বেটি যারা আছে ওরা কি ডক্টর, জের গুড, জের গুড। তারপর ফুনফ যেটা আছে এটা আমাকে সৌরভ তুমি বলো, ফুনফ, সৌরভ। সৌরভ ভাইয়া এটা হবে ইস্ট ইস্ট ওকে, হাবে ইস হবে আফ বোকেন হ্যান্ড ফ্রাই বকেনান্ডে, ইস হবে আম বকেনান্ডে ফ্রাই, আমার উইকেন্ডে সময় আছে বোকেন বা আমার উইকেন্ডে ফ্রি টাইম আছে। আর এন্ড বকেনান্ডে ফ্রি, মানে হলো, হ্যাঁ বকেনান্ডে মানে হলো আপনার জামস্টাক উন জনটাক, মনে আছে বলছিলাম যে আমি, জি ভাই। তার জি মানে জামস্টাক প্লাস জনটাক মানে শনি এবং রবি, এই দুটা দিনকে একসাথে বলা হয় আমাদের ভোকেনান্ডে, জের গুড। তারপর জ্যাক্স যেটা আছে শামসুন্নাহর আপু আপনি পড়েন জ্যাক্স। এটা হচ্ছে ইস্ট ইহের ফ্রেনুডেন আপু ইয়ারের সাথে কি ইস্ট হয়? ইয়ারের সাথে কি ইস্ট হয়? জাইড জাইড, Zeit. জাইড না? জাইড হ্যাঁ ইয়ার জি জাইড, ভাইয়া, ফ্রেন্ডিনেন Zeit. জাইড ইয়া ফ্রেন্ডিনেন, জের গুড, মানে তোমরা কি বন্ধু বান্ধব। ওকে, দেন জিভেন যেটা আছে এটা আমাকে স্বর্ণ আপু আপনি বলেন জিভেন। ইস্ট ইস্ট জি ভন বেরুফ আপু জি এর সাথে কি ইস্ট হয়? পার্টিস এটা জিটা কিন্তু জি ক্যাপিটাল, হবে এসটা কিন্তু জি ক্যাপিটাল হবে লেটার। আর একটা কথা বলছিলাম যে সেন্টেন্সের মাঝখানে অথবা শেষে যদি এসটা ক্যাপিটাল দেখেন তাহলে ধরে নেবেন মাস্ট, জিন এটার হবে। মিনিংটা হচ্ছে আপনি। তার মানে জি এর সাথে কি হয়, জিন, জিন্ড জি ঠিক আছে, তার মানে ভাস জিন জি ফোন বের, মানে আপনার পেশা কি। ওকে, ভেরি গুড। দেন আক্ট যেটা আছে সাইদুল তুমি আমাকে বলবা আক্ট, ভিয়া জি ভিয়া জিন্ট লেয়ারার, ঠিক আছে, আমরা হই টিচার, ভিয়ার জি জিন্ট হচ্ছে ওকে লেয়ারার। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া জি ভাইয়া ভেরি গুড। ভাইয়া 4 দেন নাম্বারটা একটু বলবেন 4 নাম্বারটা ছিল আপু যে মনে করেন দুইটা মানুষের নাম জোফি উন বেটি, ঠিক আছে, দুইটা মানুষ না এখানে, তো জি ভাইয়া তো এখানে তো বিস্ট হবে না, দু থাকলে হয় বিস্ট, ইয়ার থাকলে হয় হুম জাইড, তো এখানে তো জিন্ডি হবে তাই না, ওকে ভাইয়া এই কারণে আর কি। ওকে, দেন এ নাম্বারটা আপনারা করবেন, এ নাম্বারটা ঠিক সেম জিনিস, তো এখানে কি করতে হবে দেখেন, এখানে বলছে যে ergänzen Sie die Verben in der richtigen Form, আপনি ভার্বগুলোকে কমপ্লিট করবেন কিভাবে, তাদের সঠিক ফর্মে। যেমন was bist du für ein Beruf, এখানে জাইন ভার্ব দেওয়া আছে, জাইন বলতে বোঝাচ্ছে জাইন ভার্ব, আর এখানে যেহেতু দু আছে, জান। আর আমরা কি জানি দু, দু এর সাথে হয় বিস্ট, এখানে দু না থেকে যদি আপনার জি হইতো ক্যাপিটাল, মানে ক্যাপিটাল যেটা, তখন এখানে তো জিন, ঠিক আছে, তো এখানে যেহেতু দু, দ্যাটস এখানে হবে was bist du von Beruf, মানে তোমার পেশা কি বা তুমি পেশায় কি। তারপর wo ড্যাশ দু, আর এখানে ভার্ব দেওয়া আছে কি আরবাইটেন, তো আরবাইটেন ভার্বটা কিভাবে চেঞ্জ হবে, ফ্রাউ মিলা ড্যাশ ফেরকেওফারিন, এখানে জাইন ভার্ব, এখানে কি হবে, কথা বুঝতে পারছেন কি করতে হবে, মানে ব্র্যাকেটে আপনাদের ভার্ব দেওয়া আছে, সাবজেক্ট অনুযায়ী জাস্ট আপনারা ভার্বগুলোকে চেঞ্জ করবেন,
সবাইকে ক্লিয়ার? ভাই আরবাইটেন এটা বুঝলাম না আর এইটা বাইটেনেরটা ওখানে কি হবে? আরবাইটেন মানে কাজ করা, আর দু থাকলে হয় কি হবে? আরবাইটেস্ট, এ- ভো ও আচ্ছা আরবাইটেস ভাইয়া। দু। ও ও, আর কি এটার সাথে এই এস্টে যোগ করবো আর কি আরবাইটের, রাইট, ভো আরবাইটেস দু। না ভাইয়া এটা নাকি? হ্যাঁ, ভো আরবাইটেস দু, এটার হ্যাঁ মিনিংটা হ্যাঁ হচ্ছে এটাই। তুমি কোথায় কাজ করো। ঠিক আছে, আমরা জানি যে নর্মালি দু থাকলে ভার্বের শেষে এস্ট হয়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো শেষে এস্ট হয়। এস দেখেন এই যে এখানে এস্ট হয়েছে, এখানে এটা থাকছে, তারপর এখানে শুধু এস্ট হয়েছে। কিছু কিছু ভার্ব আছে, এগুলো হাতে গোনা কয়েক। ঠিক আছে, তার মানে ভো আরবাইটেস দু, এটার মিনিংটা হচ্ছে তুমি কোথায় কাজ করো। তারপর দ্রাই থেকে আগ পর্যন্ত আপনারা ট্রাই করেন, বাকিগুলো পারবেন আশা করি। ওকে, দ্রাইনুমা যেটা আছে এটা আমাকে স্বর্ণাপু আপনি বলেন। ফ্রাউ মিলা ড্যাশ ফেরকেউফেরিন কি হবে? ফ্রাউ মিলার ইস্ট ফারকাউফারিন। ফ্রাউ মিলা ইস্ট ফেরকাউফেরিন মানে ফ্রাউ মিলার হয় কি এখন সেলস ওমেন। জের গুড। দেন ফিয়া যেটা আছে এটা আমাকে কানিজাপু আপনি বলেন। ফিয়ানুমা। জি আরবাইটেন ইন বার্লিন। আচ্ছা, আপনি যদি এটা মিন করেন যে আপনি কাজ করেন বার্লিনে, তাহলে আরবাইটেনটা আরবাইটেন দিবেন। আর আপনি যদি চিন্তা করেন যে সে কাজ করে বার্লিনে, তাহলে হবে আরবাইটেন্ট। ঠিক জি আছে, ভাইয়া। জি ভাইয়া। ওকে। দেন ফুনফ যেটা আছে ইমরান ভাই আপনি বলেন ইশ ড্যাশ ফিয়েলে ফ্রয়েন্ডে, এটা কি হবে? ইশ হাবে ফিয়েলে ফ্রয়েন্ডে, আমার অনেক বন্ধু আছে। ফিয়েলে মানে কি অনেক। জের গুড। দেন জ্যাক্স যেটা আছে সৌরভ তুমি বলো। সৌরভ। শামসুন্নাহার আপু আপনি বলেন। জিয়া ওকে ওকে বলো। জিয়া জিন্ট ওকে, জি জিন্ট স্টুডেন্টেন। জের গুড। স্টুডেন্ট দেন জীবন যেটা আছে শামসুন্নাহার আপু আপনি ভিয়া ড্যাশ হয়টে নিস্ট কি হবে? Wir arbeiten heute nicht. ভিয়ার আরবাইটেন, কারণ আমরা জানি ভিয়া থাকলে সেম টু সেম থাকে, চেঞ্জ হয় না, তাই না? জি ভাইয়া। তার মানে ভিয়ার হ্যাঁ আরবাইটেন হয়টে নিস্ট মানে আমরা আজকে কাজ করব না। ভেরি গুড। দেন আক্ট যেটা আছে এটা আমাকে সাইদুল তুমি বলবা। ভিয়ার ড্যাশ ফ্রাই। We are heaven fry. হ্যাভেন নাকি হাবেন? হিয়ার হাভেন। উচ্চারণটা হবে Heaven, হাবেন। sorry, heaven. ভিয়ার হাবেন ফ্রাই আমাদের ফ্রি আছে। Sorry. ভেরি গুড। সবাই কি ক্লিয়ার? কারো কি কোথাও কোনো জি প্রবলেম আছে একটু আমাকে বলেন, প্রবলেম আছে কিনা। ওকে। ওকে, ভেরি গুড। দেন এখানে এফ যেটা আছে এটাকে বলছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে কি চুজ করেন, মানে চয়েস করা, পছন্দ করা। ঠিক আছে, এখানে যেগুলো আছে ঠিক সেম ভাবে হবে যে ইশ বিন পাউলো সান্তুস, আমি হই পাউলো সান্তুস। ইশ আরবাইটে বাই লেরারিন। ঠিক আছে, আমি কি মানে সে একজন টিচার এটাই বলতেছে আর কি। তারপর বলতেছে ইশ আরবাইটে ফন, আমি কাজ করি ফন মনটাগ বিস ফ্রাইটাগ। তার মানে এখানে কি হবে মনটাগ বিস ফ্রাইটাগ। ইয়েস এটা এটা ফ্রাইডে। এটার মিনিংটা হচ্ছে যে আমি কাজ করি মনটাগ থেকে মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি শুক্রবার। কাজ করি। শুক্রবার। ইশ habe am Wochenende frei, আমার ছুটি আছে কখন বা আমার ফ্রি টাইম আছে উইকেন্ডে। ঠিক আছে, বকেনেন। উইকেন্ডে। তো একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এখানে একটা ইউজ দেখলাম আমরা ফন এবং পিস, তাই না? ফন জি আর ভাইয়া। হলো বিস। তো ফন এবং হুম। বিস আসলে জিনিসটা কি? ফন মানে থেকে, বিস মানে হলো পর্যন্ত। ঠিক আছে, পর্যন্ত। এখন আপনি যদি বলেন আমি 9টা থেকে 12টা পর্যন্ত ডয়েচ শিখি, তার মানে দেখেন আপনি বলবেন যে ইশ লেয়ার্নে, ইশ লেয়ার্নে কি ফোন। বললাম ডয়েচ, তাই না?
আচ্ছা, এই যে ফন এবং বিস এটা হলো ইংরেজিতে ফ্রম এবং টু আছে না, ফ্রম মানে থেকে, টু মানে পর্যন্ত, জাস্ট সেম জিনিস। তার মানে আপনি বলবেন যে ইশ লার্নে ডয়েজ কখন থেকে, ফন নয়েন উয়া নাকি 9টা থেকে। আমি ডয়েজ শিখি, ইশ লার্নে ডয়েজ ফন নয়েন উয়া কয়টা পর্যন্ত বললাম, 12টা। তার মানে 20 পর্যন্ত 12 উয়া। দেখেন সবাইকে এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা। মানে এইটাই হলো ঠিক সেম ভাবে আপনার ফন এবং বিসের যে ইউজটা, এটা হলো ঠিক সেম জিনিস, যে ইশ লার্নে ডয়েজ ফন 9 উয়া বিস 12 উয়া। আর এখানে বলেছে আমি কাজ করি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, তার মানে ইশ আরবাইটে ফন মন্টাগ বিস ফ্রাইটাগ। দেখেন সবাই কি ক্লিয়ার কিনা এটা? সবাই কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ভেরি গুড। তারপর আপনারা এরপরের পেজে যাবেন। এরপরের পেজে একটা ইম্পর্টেন্ট একটা পড়া পড়বো আমরা, সেটা হলো জাইটেনোমা জ্যাকসন সোয়ানসিস। ওকে, সবাই বের করবেন জাইটেনোমা জ্যাকসন সোয়ানসিস। তো এখানে আমরা যেটা করবো, বে নাম্বারটা আগে করবো, ঠিক আছে? বে নাম্বার। তো বে নাম্বারে আসলে আমাদেরকে কি বলছে এখানে? তো আমরা কিন্তু কয়েকটা জিনিস পড়েছি অলরেডি, যে ফর নামে, নাক নামে, সবার আইডিয়া আছে না? ফর নামে মানে কি? ফার্স্ট নেম, মানে আপনার ফার্স্ট প্রথম নেম। প্রথম নাম, ঠিক আছে? আপনার প্রথম নাম যেটাকে, এটাকে আমরা ডয়েচে বলি ফর নামে। আর নাক নামে যেটা হলো, এটা হলো আপনার লাস্ট নেম বা ফ্যামিলিয়ে নামে যেটাকে বলি আমরা, ঠিক আছে? বংশগত নাম যেটাকে বলি, মানে আপনার লাস্টে যেটা থাকে সেটা হলো আপনার নাক নামে, আর যেটা ফার্স্টে থাকে সেটাকে আমরা বলি ফর নামে। তো এখানে আসলে আমাদেরকে কি বলছে দেখেন, লেজেন্সি, লেজেন্সি মানে কি? আপনি পড়েন, উন্ড এরগেনজেন্সি এবং আপনি কমপ্লিট করেন। লেজেন মানে পড়া, এরগেনজেন্সি মানে কমপ্লিট করা। আপনি পড়েন এবং আপনি কমপ্লিট করেন দি ডাটা ইন ফর্মুলা, মানে এই যে ফর্মটা দেওয়া আছে সেটা আপনি কি করবেন, ডাটা দিয়ে ফিল আপ করবেন। তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে? ফর নামে, ফর নামে মানে কি? প্রথম নাম। তার মানে দেখেন এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তো এই প্যারাগ্রাফ থেকে ফর নামে মানে ফার্স্ট নেম কোনটা সেটা আপনি এখানে লিখবেন। নাক নামে মানে কি লাস্ট নেম কোনটা সেটা আপনি লিখবেন। গেবুটস ডাটুম, গেবুটস ডাটুম মানে কি? তারিখ। ডেট জন্মস্থান অফ, জন্মস্থান না আপু, ও জন্ম তারিখ, জন্ম জন্ম তারিখ। তারিখ। তো তারিখ। উপরে উপরে তারিখ কোনটা হ্যাঁ, দেওয়া আছে সেটা আপনারা বের করবেন। বন অর্ট মানে কি? বন অর্ট মানে কি? বর্ণট মানে কোথায় বাস থাকি আর করে। কি, আপনার কোথায় হ্যাঁ, থাকে। কোথায় থাকে, ঠিক আছে? সে কোথায় এখন থাকে হ্যাঁ, সেটাকে বনট। আর বেরুফ মানে কি? বেরুফ, পেশা। ওকুপেশন মানে বেরুফ পেশা। মানে, বেরুফ মানে হলো পেশা। তার মানে এখানে যে 4টা লাইন দেওয়া আছে বা একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট এই 5টা ইনফরমেশন বের করবেন। আর এটার জন্য সময় দেবো আপনাদেরকে হাইয়েস্ট 2 মিনিট, এর বেশি লাগবে না। ওকে, স্বর্ণাপু আপনি বলেন ফর নামে কি দিবেন, কি হবে এখানে? টোবিয়াস। তার মানে এই যে তোবিয়াস যেটা, সেটা হবে এখানে ফর নামে, তাই না? মানে ফার্স্ট নেম। ভেরি গুড। দেন কানিজাপু আপনি বলেন নাক নামে কি দিয়েছেন? এই যে গিউবার্ট। ঠিক আছে, গ্রু বা নাক নামে, ভেরি গুড। দেন গেবুটস ডাটুম, এটা কি হবে? ইমরান ভাই কি দিয়েছেন? ডিসেম্বর জিবেন। 9 ওকে, এটা পুরোটা, জীবেন। ওকে এটা পুরোটা দিলেন এখানে। ওকে, ভেরি গুড। দেন বনট যেটা আছে মানে কোথায় সে বাস করে, শামসুন নাহার আপু আপনি কি দিয়েছেন? বনট ইন ভিনেন ভিয়েন। ভিয়েন, ভিয়েন তাই না? ভিয়েন, ভেরি গুড। জি ভাইয়া। দেন বেরুফ যেটা আছে, বেরুফ, এটা কি হবে? বেরুফ ক্রাঙ্কহাউস। 9। ক্রাঙ্কেনহাউস মানে না, কি? এটা তো আর ক্রাঙ্কেনহাউস মানে কি? ইনফরমাটিভ। ক্রাঙ্কেনহাউস মানে হলো এটা তো হসপিটাল। হসপিটাল। তো আর যে এয়ার কি ইজ হবে না ভাইয়া? ইনফরমাটিকার, এই যে ইনফরমাটিকার, ইন ঠিক আছে? এয়ার ইজ ইনফরমাটিকার মানে কি? সে হলো